আজকে জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমার দিন শুক্রবার। আজকে জুমার রাত্রিতে, শুক্রবার রাতে যেই কোনো সময় আপনি শুধুমাত্র 3 বার নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি পাঠ করতে পারেন, সকাল হওয়ার আগে আগেই আপনার মনের নেক আশা আল্লাহ পূরণ করবে, আপনার দোয়া কবুল করবে। আপনি যা চাইবেন সকাল হওয়ার আগে আগেই আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাই অবশ্যই আপনারা আজকে জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমার দিন শুক্রবারে রাতের যেই কোনো সময় শুধুমাত্র একটিবার হলেও আজকের এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করে আপনার জীবনটাকেই সুন্দর করে দিবে, ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আজকে জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমার রাত্রিতে, শুক্রবার রাতে যে কোনো সময় এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। তারপরে আল্লাহর কাছে আপনি যদি রিজিক চান রিজিক পাবেন, হায়াত চান হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে, ধন সম্পদ টাকা পয়সা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুখ শান্তি যা চান তাই দিবে। বিপদ আপদ বালা মুসিবত আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে। রহমত দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আপনারা অনেকে আছেন বলেন আমার ভাগ্য ভালো না, এই জন্য টাকা পয়সা আসে না, ধন সম্পদ আল্লাহ দেয় না, ভাগ্য ভালো না, আরো চেষ্টা করলেও পাবো না, এমন অনেকেই বলে থাকেন। কিন্তু নবীজি বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা ভাগ্যকে কিন্তু দোষারোপ করো না, কারণ ভাগ্য আল্লাহ যেমন দিয়েছে পরীক্ষা করার জন্যে। যদিও তোমাদের ভাগ্য তোমাদের কাছে ভালো লাগে না, তাহলে তোমাদের তকদির ভাগ্যকে পরিবর্তন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাধ্যম রেখে দিয়েছেন। সেই মাধ্যমটা হলো নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। শুধুমাত্র তুমি আমল করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে সুন্দর করে দেবে, বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দেবে। আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি যা চাইবে, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে, তোমার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে আরবি মাসের জমাদিউল আউয়াল মাসের প্রথম তারিখ 1 তারিখ, আজকে রাতেই কিন্তু আমলটি করার সুযোগ কখনো মিস করবেন না। আজকে জমাদিউল আউয়াল মাসের 1 তারিখ শুক্রবার, আজকে রাতের মধ্যে আমলটি আপনি যখন মন চায় তখন করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনার মনের আশাগুলোকে সকাল হওয়ার আগে আগেই পূরণ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই আমলটি করে যে ব্যক্তি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব। আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহকে যে ব্যক্তি ডাকবে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তার দোয়াকে কবুল করবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবীজিকে বলেছেন আল্লাহ নবী হে আপনি বলে দিন আমার বান্দা বান্দির নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে আরবি মাসের প্রথম তারিখ জমাদিউল আউয়াল মাসের জুমার রাত্রিতে, জুমার রাত শুক্রবার রাতের যেই কোনো সময় আপনি আমলটি করুন। নিয়মটা বলে দিচ্ছে, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমলটি করতে হলে আপনাকে, যদি আপনি মাগরিবের নামাজের পরে পড়েন মাগরিবের নামাজটা সুন্দর করে পড়বেন। যদি আপনি এশারের নামাজের পরে কিংবা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা ভোর রাত্রেও করতে চান, কোনো সমস্যা নেই, করতে পারেন। রাতের যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি এশারের নামাজের পরে করেন আমলটি,
এশারের নামাজটা কিন্তু আপনাকে পড়তে হবে। অনেকে আছেন নামাজ পড়েন না, ওজিফা করেন, আপনাদের আমল কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু ওজিফা করেন, কিন্তু নামাজ পড়ার পর যদি আপনি ওজিফা করেন অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্রুত আপনার ওজিফাটা আমলটা চলে যায়, আল্লাহ কবুল করে। এই জন্যে আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত। অবশ্যই যদি এশারের নামাজের পরে রাতের যেই কোনো সময় আপনি আমলটি করেন, রাত্রে এশারের নামাজটা কিন্তু আপনাকে পড়তে হবে। ঘুমানোর আগেও আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এশারের নামাজটা যদি আপনি সঠিকভাবে আদায় করেন, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে যেমন সওয়াব হবে, ঠিক তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এশারের নামাজটা সঠিকভাবে আদায় করলে। আবার ফজরের নামাজটা যদি সঠিক সময় আদায় করেন, নবীজি বলেছেন আরো অর্ধরাত পর্যন্ত আল্লাহ তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দেয়, কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেয়। অর্থাৎ এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি সঠিক সময় আদায় করতে পারেন সুন্দরভাবে, তাহলে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমলটি আপনি যেই কোনো সময় করতে পারবেন। যখনই আমলটি করবেন, আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করতে হবে। আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। ওযুটা নবীজির সুন্নত তরিকা মতো করবেন। সর্বপ্রথম ওযু করার সময় পাঠ করবেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মানুষ আছে ওযু করে কিন্তু বিসমিল্লাহ পাঠ করে না। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো, বিসমিল্লাহ পাঠ করলো না, প্রথমে তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন আমার সঙ্গে, আবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করার পর নবীজি বলেছেন কালিমাই শাহাদাত যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেয়। এবং আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, 8 জান্নাতের দরজা তুমি খুলে দাও। তোমরা আমার বান্দা বান্দি যেই কোনো দরজা দিয়ে মৃত্যুর পর জান্নাতের মধ্যে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সকলে একবার পড়ুন কালেমায়ে শাহাদাতরা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি পবিত্র একটি জায়গাতে এই আমলটি করতে হবে। পবিত্র একটি জায়গার মধ্যে আপনি বসে যাবেন আমলটি করতে। পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়। আপনি সর্বপ্রথম পবিত্র জায়গাতে বসে গিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 1 নম্বরে এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি 3 বার পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, মাত্র 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আপনি এতটুকু পাঠ করবেন। তবে প্রথমে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা বলে আপনি 3 বার ইস্তিগফারটা পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বরে মাত্র 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিমটা নামাজের দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। নবীজি বলেছেন 3 বার দুরূদ শরীফ পাঠ করলে 30টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে, 30টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ লিখে দিবে। এবং নবীজির রওজা একজন ফেরেশতা আপনার দুরুদরা নিয়ে পৌঁছে যাবে। আল্লাহর রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে রহমতে রহমতে ভরপুর করে দিবে। তাই মনোযোগ সহকারে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে এই দুরুদ শরীফটা পড়ুন। এই দুরুদ শরীফটাই 3 বার পাঠ করবেন। আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরুদ ইব্রাহিমটা 2 নম্বরে। 3 নম্বরে ছোট্ট দোয়া ইউনুসটা আপনি 3 বার পাঠ করবেন। এই দোয়া ইউনুসটা 3 বার পাঠ করলে আপনার যত বিপদ আপদ বালা মুসিবত আছে, যত সমস্যার মধ্যে পড়ে আছেন, অশান্তির মধ্যে পড়ে আছেন, বাধার মধ্যে পড়ে আছেন, সমস্ত বাধাগুলো আল্লাহ দূর করে দিবে। সমস্ত বিপদ আপদগুলো আপনার জীবন থেকে আল্লাহ দূর করে দিবে। দোয়া ইউনুসটা আপনি পাঠ করবেন। ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে এই দোয়াটি পাঠ করেছিল। আল্লাহ মাছের পেট থেকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছে। যদিও আপনি এখনো বিপদের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, বাধার মধ্যে আছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে সুন্দর করে আপনার জীবনকে শান্তিময় করে দেবে। আমার সঙ্গে পড়ুন 3 বার এভাবে দোয়া ইউনুস পড়বেন। 3 নম্বরে এভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে আপনি 4 নম্বরে সেই ছোট্ট দোয়াটি, যেই দোয়া পাঠ করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়, আল্লাহ জীবনকে সুন্দর করে দেয়, বিপদ আপদগুলোকে আল্লাহ দূর করে দেয়। আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে। সেই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি দোয়াটি। এই দোয়া পাঠ করলেই সকাল হওয়ার আগে আগে আল্লাহ মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। স্ক্রিনে আমি বাংলাতে লিখে দিচ্ছি উচ্চারণটা এবং পাঠ করছি। আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন 1টি বার, এবং আপনি যখনই আমলটি করবেন তখন দেখে দেখে দোয়াটা আমলটা করলেই চলবে ইনশাআল্লাহ। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। কিভাবে বলে দেব, আপনি 3 বার পড়বেন। আমার সঙ্গে একবার পড়ুন, আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখে দেখে শুধুমাত্র 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করা হয়ে গেলে সর্বশেষ আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো। তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনি সর্বপ্রথম মুনাজাতের মধ্যে মুনাজাতটা ধরে বলবেন ইয়া আল্লাহুম্মা আমিন, বলার পর বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়বেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন কি চাওয়ার আছে। আল্লাহর কাছে সব চাইবেন। কোন বিপদের মধ্যে পড়ে আছেন, কোন সমস্যার মধ্যে আছেন, আল্লাহর কাছে বলবেন। যা চাইবেন তাই পূরণ হবে। মনোযোগ সহকারে আপনি বিশ্বাসের সহিত যেতে হবে, ঈমান এবং ইখলাসের সহিত দৃঢ় মনোমানসিকতা নিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করবে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই দোয়াটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল দোয়া। আশা করি সবগুলো দোয়া পারেন, কিন্তু এই দোয়াটা একটু কঠিন, এই জন্য আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি। আপনারা দেখে দেখে দোয়াটা 3 বার পড়লেই চলবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আজকে শুক্রবার জুমার রাত্রিতে জমাদিউল আউয়াল মাসের আজকে 1 তারিখ। আপনি যেই কোনো সময় রাতের এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। আপনি আমলটি করবেন, জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবন একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।